হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 9টা পৌনে 9টার মতো, মানে 9টা 45। তো আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। কারণ আমি, মাহি আর ওর বাবা তিনজনেরই একটা ডাক্তারকে দেখানো হয়। বেসিক্যালি হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথিতে সবাই খায় আমরা। তো যে জন্য তো আমাদের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমাদের গ্রামের রাস্তা, মানে গ্রামের ঢোকার মুখের রাস্তা। এটা ভীষণ ভালো লাগে। কদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো এই 2 দিন 1 দিন মতো হবে প্রচুর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। এত ঝলমল করছে রোদে পুরো। আর এই ঝলমলে রোদ আর চারিদিকে এরকম সবুজ, ওয়েদারটা জাস্ট সুন্দর লাগছে। আর আকাশটা দেখো, শরৎকালের আকাশ, ভীষণ সুন্দর লাগছে আকাশটা। সত্যি বন্ধুরা, মানে এরকম সবুজ আর আকাশ দেখলে যেন মনটা সত্যি জুড়িয়ে যায়। আমার যখনই মানে একটু মন খারাপ লাগে আকাশের দিকে তাকিয়ে থাকতে আর এরকম সবুজ দেখলে, সত্যি বলছি মন ভীষণ মানে 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 ফ্রেশ ফিল হয়। তো খুবই ভালো লাগে। তোমাদের এরকম কার কার মানে ভালো লাগে আকাশ এরকম সবুজ গাছপালা দেখতে, তারা অবশ্যই কমেন্টসে জানিও। তো আমরা চলে এসেছি এখন যেখানে যাব, অনেকটা রাস্তা। তো যে জন্য আমরা এখান থেকে পেট্রোল নেব। তো এখানে অ্যালাউ নেই ভিডিও করা, তো যে জন্য আমি একটু দূর থেকে একটু করেছি। তারপরে ওখান থেকে পেট্রোল নেওয়া হয়ে গেছে এবং রাস্তাতে আছি। তো এই আকাশটা শুধু তোমরা দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না ভিডিও করে সত্যি মানে থাকতে পারিনি বন্ধুরা। আর ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। মাহি সামনে বসে যাচ্ছে আর বলছে, আম্মু আমার মাথা মানে রোদ লাগছে, মাথায় লাগছে। তো সামনে গেলে তো এরকম হবে। আর বাইক, এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস, মানে আমাদের এখানে কারেন্টের থাকে, বুঝতেই পারছো দেখে। তো এই চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর এখানে না একটা জিনিস লক্ষ্য করবো তোমরা, এদিক দিয়েও একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। তো ওই রাস্তাটা আমরা ধরিনি, মেন মানে একদম পুরোপুরি প্রপার মেন রোড ধরেই যাচ্ছি। এই লাইনটা হচ্ছে ফলতার লাইন, তোমরা হয়তো অনেকেই জানবে, অনেকেই হয়তো ঘুরতে আসো। এখানে টুরিস্ট স্পট রয়েছে ফলতার লাইন, ফলতার নদী, মানে যেটা অনেকেই আসো ঘুরতে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, গ্রামীণ বাজার তো কেমন বসে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা পুরো দেখো, ভালো করে এনজয় করো। তো তোমরা অবশ্যই মানে দেখতে থাকো। যে দেখতে পাচ্ছ মাঝে মাঝে আবার মেঘ করছে আকাশ, তো খুব সুন্দর লাগছে। তো এই রাস্তাটা হচ্ছে মানখন্ডের রাস্তা, মানে ফলতার লাইনে মানখন্ড এরিয়াটা চারিদিকে। এর আগে যখন আমরা এসেছিলাম সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ভেবেছিলাম সেদিনকে ভিডিও করব, কিন্তু মানে ফোন ক্যামেরা ওই যে বার করা ভীষণ অসুবিধা ছিল, সেই জন্য সেদিনকে আর ভিডিও করিনি। তো ভাবলাম আজকে আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যে জন্যই মানে আজকে ভিডিও অলরেডি করেও ফেলেছি। তো আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর মাঝে মাঝে মাহি বাবাকে দেখাচ্ছি। আর এই রাস্তাটা না অনেকটাই সুন্দর, কারণ এইদিকেই বললাম যে আগে টুরিস্ট স্পট রয়েছে। আর এতটাই সুন্দর, মানে একটু মানে কোনো ভাঙাচোরা নেই, রাস্তাটা এত ভালো লাগছে। এরকম প্রিয় মানুষটির সাথে তো এরকম লং ড্রাইভে গেলে তো সত্যি মানে দিনটাই ভালোই যায়। তো মাহি দেখতেই পাচ্ছ মাঝে মাঝে চোখটা নিয়ে কেমন করছে, রোদ লাগছে না চোখে, তো দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে এসেছি অনেকটাই মানে কাছাকাছি। তো তো এখান থেকেও আরও 15-20 মিনিট লাগবে যদিও, তো অনেক তো কাছাকাছি চলে এসেছি। এখানে একটা বলেছিলাম যে একটা মানে ছোট্ট মতো মার্কেট মতো পড়বে, তো চলো সেটা তোমাদেরকে দেখায়। পুরো রাস্তার উপরেই বাজারটা বসেছে, সবজি বাজার, মানে মাছ, এই যে দেখতেই পাচ্ছ দুদিকেই, এই যে দেখো একদম রাস্তার উপরেই বসেছে। ফলতা থেকে কারা কারা দেখছো বা সরারহাট থেকে কারা কারা দেখছো তারা অবশ্যই কমেন্টসে জানিও, একটা হাই করে যেও বা বলে যেও আমি সরারহাট বা ফলতা থেকে দেখছি, ভালো লাগবে আর কি। যে জন্যই বলা। এখানে দেখতেই পাচ্ছ কত সবজি, প্রচুর বাজার বসেছে। তো
আমাদের ওখানেও অনেকে বাজার করতে যায়, আমাদের ওখানে একটা বড় হাট মতো বসে, তো ওখানে সবসময় সব কিছু পাওয়া যায়। তো এখানকার মানুষরাও ওখানে যায়, তো এখানেও কম বেশিও রয়েছে, দেখতে পাচ্ছ বাজার দুদিকে। এখানে মাছের বাজার রয়েছে। এখানে কদিন আগে মাহির বাবা, মাহির দাদু আর মাহি ঘুরতে এসেছিলো, ওই রথের মেলা দেখতে এসেছিলো। এখানে বললাম প্রচুর বড় একটা রথের মানে প্রতিযোগিতা হয়, তো এখানেই ওরা এসেছিলো ওনারা। এখান থেকে দুদিকে রাস্তা চলে গেছে, এইদিকে হচ্ছে সরারহাট পড়বে আর ওই দিকের লাইনটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দিকের লাইনটা পড়বে মানে ফলতার দিকে, তো ওইদিকে আমরা যাব না। তো এই জায়গাটায় বড় একটা স্টেজ মতো হয়েছিল ওইখানে, এই দিকটায় একটা স্টেজ মতো হয়েছিল। এখানে প্রচুর রথের দাঁড়িয়েছিল, ছোট বড় সব রকমের রথ ছিল। তো আমাদের না ভীষণ খিদে পেয়েছে, সকালবেলা সেইভাবে মানে ব্রেকফাস্ট করে বের হইনি। তো এখানে একটা নাকি ভালো ঘুগনি মুড়ির দোকান আছে, তো চলো সেইখানে আমরা একটু মানে খাওয়া দাওয়া করব। এইখানে এমনি ছোটোখাটো দোকান, তো এই জায়গাটায় চলে এসেছি, এখানে খেয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দোকানটা হচ্ছে ধাবা টাইপের, তো একটু দেখলে অগোছালো মনে হচ্ছিল, কিন্তু না বন্ধুরা, সত্যি এদের খাবারগুলো মানে খাবারের এগুলো মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর টেস্টিও বানিয়েছিল ভীষণ। খুবই ভালো লাগলো এখান থেকে মানে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিলাম, ডিম সিদ্ধ আর মুড়ি ঘুগনি খেয়ে। তো তারপরে আবার বাইকে উঠে পড়লাম। এখান থেকে এখনও 15-20 মিনিটের মতো রাস্তা রয়েছে, যে দেখতে পাচ্ছ এদিকে একদম ফাঁকা ফাঁকা মতো, সেরকম বাড়িঘর সেরকম কাছাকাছি নেই, দূরে দূরে রয়েছে, বেশ ভালো লাগছে। তোমরাও এনজয় করো পুরো ভিডিওটা। তো চলো বন্ধুরা দেখো। দুদিকে পাইন গাছ দেখতেই পাচ্ছ, প্রচুর বড় বড়। এটাকে পাইন গাছ বলে না কী গাছ বলে আমি ঠিক জানি না, তোমরা কি কমেন্টসে যদি জেনে থাকো অবশ্যই জানিও কমেন্টস করে সবাই। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর 2-1 মিনিট মানে 2-1 মিনিটের মধ্যে আমরা মেন মার্কেটে ঢুকে যাব, সরারহাটের মার্কেটে। তো ওখানেই আসে মানে বসেন ডাক্তারটা, আমরা প্রায় চলেই এসেছি, দেখতেই পাচ্ছ একদম কাছাকাছি। তো এই রাস্তা দিয়ে না দুদিকে যাওয়া যায়, তোমার দেখাচ্ছি রাস্তাটা। একদিকে যায় বজবজ লাইনের এদিক দিয়েও যাওয়া যায়, আর একদিকেও যাওয়া যায় লাইন কি একদিক দিয়ে যাওয়া যায় দোস্তিপুর, তারপরে 10টা 10-15 যেহেতু ডাক্তার ঢোকে, তো আমরা পৌঁছে গেছি এখানে 9:45টার মতো। তো যে জন্য ভাবলাম একটু মার্কেটে ঢুকবো, পুরো মার্কেটটা একটু ঘুরে দেখবো। এর আগের বার এসেছিলাম, একটু মার্কেটে ঢোকা হয়নি, তো ভাবলাম এইখানে মার্কেট কেমন কি একটু ঘুরে দেখবো। আর মাহির বাবা বলছিল তোমার কিছু যদি নেওয়ার থাকে তো এখান থেকে নিতে পারো, তো সেই জন্য ভাবলাম একটু মার্কেটটা ঘুরে আর যদি কোনো কিছু পছন্দ হয় তো একটা নেব। তো এখানে ফাইনালি চলে এসেছি একটা দোকানে, এখানে প্রচুর জামা কাপড় কালেকশান ভালো ভালো রয়েছে, তো তাই ভাবলাম এই দুটো দোকানে ভাবছিলাম যাব। তো প্রথমে ঢুকেছি আমি এই দোকানটায়, তো এখানে এসে দেখলাম জামা কাপড় মানে যেটা পছন্দ, যেটা যেরকম চাইছি সেরকম ঠিক পাচ্ছি না। কালার আসছে তো মানে ডিজাইন পছন্দ হচ্ছে না, ডিজাইন পছন্দ হচ্ছে তো কালার পছন্দ হয়নি। তো তারপর আমরা ডাক্তারখানায় চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি ডাক্তারবাবুর নাম। তো এখানে অনেক মানে পেশেন্ট রয়েছেন, তো এখনও সেইভাবে কেউ আসেনি। এখানে 70-80 জন করে মানে পেশেন্ট উনি দেখেন। এই যে ডাক্তারের নাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের নাম খুব কাছাকাছিই ছিল, তো আমাদের ওখান থেকে ডাক্তারটা দেখিয়ে তারপরে চলে এসেছি বাইরে। তো মাহির বাবা মাহির উপর একটু রাগ করে আছে, ও পুরো ডাক্তারখানায় এত মানে ডিস্টার্ব করছিল। তো ওর জন্য একটা গাড়িও নেওয়া হয়েছে, সেটা আমার এই প্লাস্টিকের মধ্যেই রাখা আছে। ওর গাড়িটাও হবে না, ওকে মানে ওর দিতে হবে ক্লে কিনে দিতে হবে, যে বাচ্চারা খেলে না ক্লে, যেগুলো চটচট আঠা জাতীয় জিনিস, অনেক কিছু বানানো যায় ক্লে দিয়ে। তো সেই ও দেয়নি বলে এখানে পাওয়া যাচ্ছে না, যে জন্য একটু মুখটা ওর মানে ভার ভার মতো। তো তারপর আমরা চলে এলাম সরিষা আশ্রম মোড়ে, এই যে রূপশ্রী দোকান, এখান থেকে তোমরা যা কিছু খুঁজবে সমস্ত কিছু এই দোকানে পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু।
তো এখানে ওর বাবা সবসময় ওখানে মানে প্রায় যখনই আসে তো এখানেই আসে, এখান থেকেই নেওয়া হয় ওর জন্য সব কিছু। তো আমরা দুজনে মানে রোডের এপারে দাঁড়িয়ে আছি, ওইদিকে আর যাইনি। ও বাইকের উপরে বসে আছে, আমি ওকে ধরে আছি। এত দুষ্টু ছেলে, তো ভীষণ ভয় লাগে। তো ওকে বলেছিলাম যে বাইক থেকে নামিয়ে দাও, বললো না আচ্ছা থাক। তো তারপরে ওর বাবা ওখান থেকে ক্লেটা কিনে বলছে আমি নিয়েছি। তো তারপরে ওর মুখটা যেন একটু হাসি হাসি মতো ভাব লাগলো। তো তারপরে আমরা ওখান থেকে আবার চলে গেলাম সরিষার যে বড় মার্কেট রয়েছে বাজারের ভিতরে, তো সেখানেই যাচ্ছি। বলছিল চলো মাহির জন্য কিছু প্যান্ট কিনবো, তো যে জন্যই যাচ্ছিলাম। পুরো মার্কেটটা দেখো, পুরো যেন আমার না এই মানে এইখানে ঢুকতে আমার পুরো মনে হচ্ছে দিল্লির গলির মতো। দিল্লিতে এরকম প্রচুর মার্কেট এরকম বসে, এরকম সরোজিনী মানে সরোজিনী নগর থেকে শুরু করে আরও অন্যান্য যে জামা মসজিদের পাশে এরকম বড় বড় মার্কেট রয়েছে। তো আমি ওখানে গিয়েছিলাম, তো আমার এখানে এসে পুরো সেই জিনিসটা যেন মনে হচ্ছে যেন সেরকম জায়গায় এসেছি। এতটাই মানে ঘিঞ্জি ঘিঞ্জি লাগছিল। তো তারপরে দোকানে আমরা চলেও এসেছি। তো মাহির প্যান্ট দেখা হচ্ছিল, তো তার মাঝখানে আমাকে বলছিল ওর বাবা কুর্তি টুর্তি নেবে কি না। কুর্তিও বার করছিল, আমার সেইভাবে পছন্দ হয়নি। তো মাহির জন্য একটা দুটো প্যান্ট যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, আর নিজের খেয়াল রেখো।